দেশে এসেই ওজিলের সাথে দেখা ডাকসু সভাপতি সাদিক কায়েমের সাথে দেখতে পাওয়া গেছে তারা দুজন দীর্ঘ সময় ধরে আলাপচারিতায় মগ্ন ছিলেন। এছাড়াও ওজিল যখন বসেছিলেন তখন এক শিক্ষককে দেখে তিনি তার আসন ছেড়ে দাঁড়িয়ে যান। ওজিলের এই শিষ্টাচার মুগ্ধ করেছে সবাইকে। হুট করেই বাংলাদেশে হাজির জার্মানির বিশ্বকাপ জয়ী তারকা মেসুত ওজিল। মূলত এবার রমজানে তিনি রোহিঙ্গা শিবিরে পরিদর্শন করবেন এবং কি সেখানে নিপীড়িত মানুষদের জীবনযাত্রা পর্যবেক্ষণ করবেন, সাথে তাদেরকে নিয়ে ইফতারও করবেন। অবশ্য সেদিন রাতেই তিনি চলে যাবেন। ওজিল বাংলাদেশে এসেছেন গত মঙ্গলবারে। তবে হুট করে কাউকে না জানিয়ে এমন এক কিংবদন্তি ফুটবলার বাংলাদেশে এসেছে বিধায় অনেকেই অবাক। তবে তিনি বাংলাদেশে আসার পর তার আশেপাশে থাকা ভক্তরা ছুটে এসেছে একটা বারের জন্য ওজিলকে দেখতে। অবশ্য ওজিল এসেছেন সম্পূর্ণ অন্য একটি কাজে। রমজান মাস উপলক্ষে রোহিঙ্গা শিবির পরিদর্শন ছাড়াও এই দিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুর্তজা মেডিকেল সেন্টারের নতুন একটি প্রজেক্টের উদ্বোধনের কাজেও এসেছেন। এছাড়াও তুর্কি সরকারের টিকা নামে একটা প্রজেক্টে বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছেন ওজিল। জানা গেছে এই প্রজেক্টের জন্য ঢাবি মেডিকেল সেন্টারকে প্রায় 2,75,00,000 টাকা সহায়তা প্রদান করেছে। তুর্কি বংশোদ্ভূত ওজিল 2009 থেকে 2018 সাল পর্যন্ত জার্মানি জাতীয় দলের হয়ে 92 ম্যাচ খেলে 23 গোল করেছেন। 2023 সালে তুর্কি ক্লাব ইস্তাম্বুল বাশাকশেহিরের হয়ে খেলার সময় ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। 2025 সালে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির বোর্ড সদস্য হিসেবে রাজনীতিতে যোগদান করেন ওজিল। তবে সবকিছু ছাপিয়ে হুট করে তিনি বাংলাদেশে এসে চমকে দিয়েছেন সব ফুটবল ভক্তদের।